মেয়েদেরকে পুরুষ মানুষ দেখা হারাম না হালাল? জোরে বলো। জ্যান্ততে হারাম আর মরে গেলে হারাম। মরে গেলে তোমাদের দেশে কোনো পুরুষ মানুষ মরে গেলে মেয়েরা দেখতে যায় তো? কি করে গেল? সারা জীবন ভর হারাম কাজ করছো। একজন মানুষ তার সেই পুরুষটাকে দেখা গোটা দেশের মেয়েদের হারাম ছিল, সে মরে গেল আর এরা লাইন দিয়ে দেখছে। তোর কি হয়? ওটা তো হারাম। একজন মেয়ে মানুষকে দেখা পুরুষের জন্য কি জ্যান্তই হারাম, মরে গেলেও হারাম। কিন্তু গ্রামের কোনো মেয়ে মানুষ মরে গেলে পাড়ার সবাই গিয়ে দেখে তো। এই হারামটা ইচ্ছা করে করে, এটাকে হারাম মনে করে না, বলো এটাকে হারাম মনে করে না। আর খোদার কসম বলছি, মস্তার কিতাব খুলুন, ওরা আমাদের জিজ্ঞাসা করুন, কোন মুসলমান যদি হারামটাকে হারাম না মনে করে ওর ঈমান থাকে না। দাড়িওয়ালা হয়ে ইমানদার হয়ে বসে আছো, হারামি করছো। আপনার গ্রামের দোল বাগানের কথা বলছি, অন্য পশ্চিমবাংলা বাদ দেন। 100টা মেয়ে যদি নামাজ পড়ে তো 90টা মেয়ে বসে বসে নামাজ পড়ে, দাঁড়ায় না। হ্যাঁ না? হালাকে নামাজে দাঁড়ানো কি ফরজ, আর ফরজ ছেড়ে গেলে নামাজ হয়? তো মেয়েরা তা জানে না যে নামাজটা দাঁড়িয়ে পড়া ফরজ, বসে সে পড়বে যে দাঁড়াতে পারে না। কিন্তু আকসার মেয়েরা দেখবেন বসেই নামাজ পড়ে নেয়। কচি কচি বাচ্চা মেয়ে বসে নামাজ পড়ছে। ওর এতটুকু জ্ঞান নেই যে আমার বসে নামাজ পড়াটা হারাম, আমি বসে নামাজ পড়লে আমার নামাজটা হবে না। এই শিক্ষাটা আমি দেবো? আমরা বক্তারা এসব কথা বলা বাদ দিয়ে খালি গল্প শোনাচ্ছি। ও জাতি, খোদার কসম তোমাদের কাছে আমারও দিয়ে গেলাম, বাড়িতে গিয়ে বলো মা এদেরকে যে মা বসে নামাজ পড়া চলে না মা গো, মা দাঁড়িয়ে নামাজ পড়ো। যখন দাঁড়াতে পারবে না তখন বসে পড়বে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, আপনার পর্দা আপনার কাছে যেন থাকে, আপনার আল্লাহর হুকুম যেন আপনার কাছে থাকে। সাহাবীদের জীবনী শোনা, সাহাবীদের জীবনী শোনা, খাদিজাতুল কুবরার জীবনী শোনা, বুজুর্গদের জীবনী শোনার উদ্দেশ্য হচ্ছে যেন ওটা আমার জীবনে আসে, শুধু মজা নিতে যেন শুনি না, জীবনে আনার জন্য শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন শুনবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আরাদা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে আমি নবী তার থেকে মুখ ফিরিয়ে নেব। এই দোলবাগানের যুবকেরা, আজকে তোমাদের কাছে হাত জোড় করে বলছি, অন্যায় করে অপরাধ স্বীকার করে বলছি, তোমাদের হাতে ধরে বলছি, নবীর সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিও না। নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আর নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নিলে কোন মৌলবীর তাকত আছে তোমাকে আর আল্লাহর কাছে নিয়ে যাবে, তোমাকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কোন মৌলবীর তাকত নেই। তাই তওবা করো, তওবা করো, তওবা করো, নিয়ত করো, জিহাদে কোরআন পড়ি, জিহাদে তাসবিহ পড়ি, জিহাদ দিয়ে খোদার কাছে দোয়া করি। ওই হাতে লটারি কাটবো না, ওই হাতে জুয়া খেলবো না, ওই হাতে ক্যারাম বোর্ড খেলবো না, ওই হাতে সুদের টাকা গুনবো না, আর ওই হাতে বউদের কাছ থেকে বন্ধনের লোন নেবো না। কারণ সুদখোর মরার সময় ঈমান হারিয়ে মরে, সুদখোর ঈমান নিয়ে মরে, ঈমান নিয়ে মরে না। আয়াতটা শুনে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান নিয়ে মরতে চাও তো মরার আগে সুদের ব্যবসাটা ছেড়ে দাও। ফাইনলাম তাফালু, আর যদি না ছেড়ে মরো আমি আল্লাহ তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলাম, আমার রাসূল তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিল। ও দোলবাগান
এখানে যুবকেরা রাত 12টার পরে জলসা শুনতে শুনে যাও, নবী যার বিপক্ষে চলে যাবে, আমার আল্লাহ যার বিপক্ষে চলে যাবে, কোন পীরের বাবার তাকত আছে ওকে জান্নাতে নিয়ে যাবে। ঈমান নিয়ে যদি মরতে চাও তাহলে সুদের টাকা ছেড়ে দাও। করজোরে বলছি দোলবাগানের বাবাজিরা, আমার মায়েরা বোনেরা গো, সুদের টাকা নিয়ে এসে বাচ্চাদের আর খাইও না গো, ও ছেড়ে দাও তোমাদের ওই বন্ধনের লোনের ব্যবসাটা, ও ব্যবসা তুমি করো না। এই ব্যবসা করতে করতে মরে গেলে ঈমান নিয়ে মরা হবে না, মরলে গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কিছু আটকাবে না। কিন্তু কবরে যাবার পরে ফেরেশতারা বলে দেবে ঈমানদার ছিল না, কারণ সুদ খেতে খেতে মরেছে যারা, ঈমান হারা হয়ে কবরে গেছে তারা। তওবা করো, ঈমান নিয়ে মরে যাও, দুনিয়ার মতো 10টা জান্নাত পেয়ে যাবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে নে। আমি রুজির দায়িত্ব নিয়েছি ছেলে মেয়ের সুখের জন্য, তাদের ভালোর জন্য। তুমি সুদের ব্যবসা করো না, তাহলে মরার সময় ঈমান হারিয়ে মরে যাবে, ঈমান নিয়ে কবরে যাওয়া হবে না। সময় নামাজ পড়তে পারি না, সময় রোজা রাখতে পারি না, সময় ভালো কাজ করতে পারি না, ঈমান বেঁচে যাবে, ঈমান হারাবে না। কিন্তু সুদের টাকা খেতে খেতে মরে গেলে ঈমান নিয়ে কবরে যাওয়া হবে না, আর ঈমান নিয়ে কবরে না গেলে জান্নাতের আশা করা যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এরকম জলসা করলে আর দাওয়াত হবে ইনশাআল্লাহ। আগামী বছর বলবে ও ভেজাল মাল আনিস না, আমাদের বন্ধনের লোন তুলে দিয়েছে। আর একটা কথা বলবো একটা কথা, এটা তো আল্লাহর কথা বললাম, একটা নবীর বলি ইনশাআল্লাহ, নবীর বলবো। আমার নবী বলেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। নবী বলেছে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। নবী বলেছে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন মানে দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহ রাসূল বললেন দাইয়ুস হলো তারা নারী হয়ে পুরুষ সাজে যারা, আর পুরুষ হয়ে নারী সাজে যারা, দাইয়ুস হলো, যদি বলো তারা। সংসার চালাবার দায়িত্ব কার? পুরুষের। ভেতরের কাজ করার দায়িত্ব কার? নারীর। নারী গেল বন্ধনের লোন নিতে, সকালবেলা ছেলেদেরকে ভাত খাওয়াচ্ছে কে? বাবা। বলে গেল তুমি সংসারটা দেখবে, দাদা এসেছি আমি চললাম। কার দাদা? ওর দাদা, ওর বাপের দাদা, ওর দাদুর দাদা। কার দাদা? বন্ধনের লোনের দাদা। হ্যাঁ না, সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করে, মুখটা ফ্রেশ করে, মেকআপ শেকআপ করে, কচা করে শাড়ি পরে, ভাতের হাঁড়িটা ফাঁক করে, এটাকে কি বলে? সামনে দিকে ভাতের হাঁড়ি ফাঁকা, পিছনের দিকে বাদ্য রোজা ফাঁকা। ব্লাউজ আছে, পিঠে কাপড় নেই, ব্লাউজ আছে, হ্যান্ডেল নেই। ও যখন বলবে দাদা, তো দাদা দেখবে সুন্দরবনে কত কাদা। না বলো, ব্লাউজের হ্যান্ডেল না থাকলে হাত তুললে কদ্দূর দেখা যায়? গড়বেতার বাজারের ওপার পর্যন্ত। হ্যাঁ না বাপচিরা, সোনার লালেরা, ওই বিবি গেল বন্ধনের লোন আনতে, আর ইনি বসে আছে ছেলের সাথে। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বিবির টাকাতে সংসার চালায় যারা, আর একটা দাইয়ুস হলো তারা। এইরকম দাইয়ুসের জন্য আল্লাহর নবীর চূড়ান্ত ঘোষণা, দাইয়ুস হলো তারা, বিবির টাকা, বিবির পয়সায় বিবিকে দিয়ে
দিয়ে সংসার চালায় যারা, দায়ুস হলো তারা। বিবিকে দিয়ে দোকান চালায় যারা, দায়ুস হলো তারা। বিবিকে চার দোকানে বসায় যারা। অনেকের পুরুষ মানুষ বাইরে থাকে, বউ দোকান চালায়, হ্যাঁ না? কারণ বউ দোকানে না গেলে খদ্দের বেশি আসবে না। মাল নেওয়ার আসলে উদ্দেশ্য না, আসল হলো দোকানদারের দর্শন করা, হ্যাঁ না বলেন? কথা বলে না। পাশাপাশি দুটো চার দোকান, ওর দোকানে এত ভিড় বসার জায়গা পায় না, এর দোকানে ফাঁকা সিট বসতে কেউ চায় না। কারণ ওর বিবি চা দেয়, যা দেয় তাতেই খেয়ে নেয়। বাবাজিরা, বিবিকে চার দোকানে বসিয়েছে যারা, দায়ুস হলো তারা। বিবিকে মুদিখানার দোকানে বসিয়েছে যারা, দায়ুস হলো তারা। কারণ বিবির দোকানে বসলে পাড়ার ছেলে বলে, ভাবি তোমার উপরে আছে আমার একটা দাবি, তো দাদা না থাকলে যা বলবি তাই পাবি। আর আমার এখানে লোক আনবে না আনুক, যা বাবাজিরা, সোনারা, লালেরা, এটা দায়ুসের নমুনা। বিবিকে সামনে ঠেলে দেয়, বিবি সামনে ঠেলে দেয়, নিজে সামনে যায় না, এটা দায়ুসের নমুনা। পার্টির নেতাদের কাছে গেলে আপনি বাড়ির টাকা পাবেন না, আপনি কোনো লোন পাবেন না, কিন্তু ভাবিকে দিয়ে যদি চালাতে পারেন সব পাবেন, হ্যাঁ না? একই গ্রামে ঘর পেল দুবার করে একজন, আর একজন বসে বসে সারা জীবন কাঁদে, ঘর পায় না। কারণ এই বাড়ির ভাবি বলেছে, ছোট ভাই অনেকদিন তোমাকে দেখি নাই, একটু আড়াল করে দেখার ইচ্ছা হচ্ছে। বলছে, ভাবি আমি তোমার দাবি রাখি, কাল বিকেলে যাব, গাঢ় দুধের চা, দেশি মুরগি, ডিম সিদ্ধ করে গিয়ে বলছে, দাদা ভাই তুমি দুটো খাও, আমার জানটা ভরে যাবে। ও খেলে তোর জান ভরবে কেন? ও কি তো স্বামী হয় না, আসামি হয়? স্বামী খেলে বিবির জান ভরে, ঠিক আছে, বাচ্চা খেলে মায়ের জান ভরে, ঠিক আছে, নাতিরা খেলে দাদুর জান ভরে, ঠিক আছে, আর প্রেমিকা খেলে প্রেমিকের জান ভরে, এটা ঠিক আছে, হ্যাঁ না? তাহলে তুমি ওর বিবি না, তুমি ওর দাদি না, ও তোমার দাদু না, তাহলে কি ধরে নেব তুমি ওর প্রেমিকা? নিজের বিবিকে অন্যের প্রেমিকা বানায় যারা, দায়ুস হলো, জোরে বলো। এরকম দায়ুস কোনদিন জান্নাতে, জোরে বলো, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হাবিব তুমি যাকে বলেছো জান্নাতে যাবে না, আমি আল্লাহ কসম খাচ্ছি ওরা জান্নাত কোনদিন পাবে না। নবী তোমাকে খুশি করার জন্য কসম খেয়েছি, ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন এরকম জায়গায় কাজে লাগাও, ধরে দাও। ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী তোমাকে খুশি করার জন্য জান্নাত জাহান্নাম সাজিয়েছি, তুমি যখন বলছো জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, আমি আল্লাহ ওকে জান্নাতে দেবো না। তো খোদা যদি বলে দেবো না, নবী যদি বলে পাবে না, এ শালা মৌলবি বললে পাবে, কে বলে গেছে বলতে হবে। আসে এমন কোন নমুনা? আর ওই রকম দায়ুসের ঘরে মিলাদ হবে, মোস্তাক যাবে, ইমাম সাহেব যাবে, আর আমাকে ভাড়া করে এনে দোয়া করাবে, রব্বানা যালামনা। ওই বলবি তুই যদি জ্বলতে না চাস পালা, তোকেও ছাড়বো। বাংলা বোঝেন কি বোঝেন না? হে বাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, ওলামাদের তাহলে কি হবে, কি দরকার আছে? হ্যাঁ আছে, যতদিন বেঁচে আছে ওকে কাছে ডাকো, বলো তুমি এমন করো না, ওর তওবা করাও, গুনাহ ছাড়াও, নামাজে দাঁড় করাও, পবিত্র করাও। মৌলানা তোমার কাজ, তোমার হাত থেকে ছেড়ে গেলে আর তোমার কিছু করার না। এ বন্ধু শুনে দেখো, আলেম ওলামারা অনেক কিছু পারে, তবে সব কিছু, অনেক কিছু পারে, সব কিছু পারে না। এই যে এত বড় প্যান্ডেলটা করেছে, এতগুলো লাইট জ্বলছে, কত সুন্দর গেট করেছে, করেছে না?
গেট দেখে আমার জানটা ভরে গেছে। মুসলমানের এইরকম গেট হওয়া দরকার, দুনিয়া যেন বোঝে এরা ভিখিরির বাচ্চা না। তবে জলসার কমিটির কাছে করো জোরে, হাত জোরে করে বলে যাবো, বেঈমানের কাছে চাঁদা নিও না, নাফরমানের কাছে চাঁদা দিও না, তোমার জাতির বাইরে কারো কাছে চাঁদা নেবে না, ওরা যেন বুঝতে না পারে এরা ভিখিরির ছানা। জলসা দিচ্ছে রাস্তার উপরে লরি আটকে, হিন্দু মুসলমান বেঈমান খ্রিস্টান সবার লরি, ও জলসা দিতে হবে না। কথা বুঝেছেন? এতগুলো লাইট জ্বলছে, এতগুলো আলো জ্বলছে, মাইক চলছে, ক্যামেরা চলছে, এত গেটের আলো চলছে, কারেন্টের যে সার্কিট হাউস আছে, অসুবিধা হতে পারে কি পারে না? ভাঙ করে কোনো জায়গাতে আগুন ধরে গেল, ধোঁয়া লেগে গেল, আর কোনো লাইট জ্বলে না, আপনি হাত দিতে পারবেন না? আমি হাত দিতে পারবো না? ইনি হাত দিতে পারবেন না? মোস্তাক হাত দিতে পারবে না? কাকে ডাকবে? কাকে ডাকবে বলো? মিস্ত্রিকে, কারেন্টের মেকানিককে ধরে নিয়ে এসেছে, তাকে বলছে দাঁড়ান, হাত দেবেন না। ও তো মানুষ, আমিও মানুষ, ওরও হাত পা আমার হাত পা, কিন্তু ও হাত দেবে, আমি হাত দিতে পারি না। কারো কিছু জানে? হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। ও এসে একটা একটা করে তার হাতে করে ছাড়াচ্ছে, সবাই বলছে সরে যান। বলছে তুমি হাত দিচ্ছ তো তোদের মত, কারণ ও জানে কোনটা মেন আর কোনটা আর্থ। হ্যাঁ না বলেন? ও জানে কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটাতে ধরলে মরবে আর কোনটাতে ধরলে মরবে না। ও আস্তে আস্তে করে ছাড়িয়ে আলাদা করে, আবার তারগুলো যেমনি জুড়ে দেয়, সব লাইটগুলো জ্বলে যায়। লোকে বলে বাহ বাবা কি দারুণ মিস্ত্রি গো। হ্যাঁ না বলেন? যে কারেন্টের মিস্ত্রি সারা জীবন কারেন্টের কাজ করে, মাঝে মাঝে শর্ট খায়, মাঝে মাঝে শর্ট খায়। যদি এরকম 220-তে লাগে তো ঝটকা খেয়ে পড়ে যায়, 440-তে লাগলে একটু খিচুনি হয়। হ্যাঁ না বলেন? আর 2000, 2500, 4000 ভোল্টে লাগলে চিচিং পাক। হ্যাঁ না বলেন? এ পৃথিবীতে যত ভোল্টেজ আছে, আমার আল্লাহর ভোল্টেজ তার থেকে বেশি না কম? জোরে বলো, একটু বেশি না খুব বেশি? তো বলেছে মৌলভী সাহেব ওর জীবনে শর্ট সার্কিটে আগুন লেগে গেছে, সারাবি কিন্তু খেয়াল রাখবি, হাত যখন তুলবি তখন খেয়াল রাখবি ওপরে চলছে হাই ভোল্টেজ, এমন হাত যেন তুলিস না যে তোকে শুধু যেন ধুনে দিতে। কথা বোঝেন কি বোঝেন না? কথা বোঝেন কি বোঝেন না? তার একটা ছোট্ট বলে দিচ্ছি নমুনা। আল্লাহ নবীর ভালোবাসার চাচার নাম কি? তাড়াতাড়ি বলো। আবু তালেব। ওই চাচার শেষ সময়ে কানের কাছে গিয়ে নবী বলেছেন, নবী বলেছেন চাচা গো, আমি যে কলেমাটা বলি, ওই কলেমাটা সত্য না মিথ্যা? বললে বাপরে, আসমান জমিন যত সত্য, তোর কলেমাটা তার থেকে বেশি সত্য। বললে আল্লাহ চাচা গো, আমি যে নবী বলে দাবি করছি, আমার নবী বলাটা কি সত্য না মিথ্যা? বললে চন্দ্র সূর্য যেমন সত্য, তোর নবুয়ত তার থেকে বেশি সত্য। বললে চাচা, নবুয়ত বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তবে কলেমা কেন পড়ো না? চাচা কলেমা কেন পড়ো না? বলছে পাড়ার লোকে কি বলবে, মউতের ভয়ে কলমা পড়েছি, এই লজ্জায় কলমা পড়তে পারি না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব তোমার কাছে শুনে আমি সত্য স্বীকার করে, তুমি নবী সত্য স্বীকার করে, তবু লোকের কথা লজ্জা করে। আমি আল্লাহ বলছি নবী গো, ওর নসিবে হেদায়েত জুটবে না, তুমি ওর জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব। জোরে বলো,
আমি আল্লাহ কবুল করব না। ভুল কি করেছে? কলেমাকে স্বীকার করেছে, নবীকে সত্য বলে মেনেছে, কিন্তু নবীর কথার কাজগুলোকে, নবীর তরিকাকে মানতে পারে না। দেশের লোকে কি বলবে সেই জন্য হ্যাঁ না বলো, এ জোরে বলো না হ্যাঁ না। আজ মুসলমানের ছেলে মাথায় টুপি পরা ভালো কাকারা ভালো, এটা সুন্নত কিনা? জোরে বলেন। নবীর সুন্নত ভালো, নবীর কথা ভালো, মাথায় কেন টুপি দিতে পারো না বলো? পাড়ার লোকে আমাকে কি বলবে তাই? দাড়ি রাখা ভালো, তো রাখো নাই কেন? যে এই বয়সে দাঁড়িয়ে থাকলে লোকে কি বলবে তাই? তুমি তো আবু তালেব বলে ভাই না ভাই, তোমার জন্য কবুল হবে দোয়া, বলার কোনো জায়গা নাই। আবু তালেব তাই বলেছিল, নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, কলেমা সত্য, কিন্তু দেশের লোকের লজ্জাতে আমি মানতে পারলাম না। ও মুসলমান, তুমিও তো ওইটা মানতে পারলে না। তুমিও বলেছো বড় জামা পরা ভালো, কাপড়ের জামাটা বড় ছিল, কিন্তু সারা জীবনে ব্লাউজ পরে কাটিয়ে দিল, কারণ বড় জামা পরলে আমার কেমন লজ্জা করে, লোকে কি বলবে তাই লজ্জা করে। হ্যাঁ না ওরে মুসলমান, সত্যি তোমার যদি লজ্জা ছিল, বিয়ের দিনে কেন এত বড় পাঞ্জাবি পরেছিলে বলো? কেন গেঞ্জি পরে বিয়ে করতে পারলে না? মনে থাকবেন ইনশাআল্লাহ। আজে বলে গেলেন, এই পর্যন্ত আর বলবো না। অনেক বলেছে, ওদের গা চচ্চর করছে, মনে মনে রাগ হচ্ছে, বলতে পারছেন তাই। এই জন্য কবি লিখেছে, রতনে রতন চেনে, মুখস্থ করো, রতনে রতন চেনে, গয়লায় চেনে গাই, ভ্রমরে পুষ্প চেনে, কুকুরে চেনে ছাই। জানো না? ভ্রমরে পুষ্প চেনে, কুকুরে চেনে ছাই, রতনে রতন চেনে, গয়লায় চেনে গাই, ভ্রমরে পুষ্প চেনে, বলো, কুকুরে চেনে ছাই, আশেকে মাসুক চেনে, পাঠক চেনে বই, আর গরু ছাগলে নবী চিনেছে, ও তুমি নবী চিনলে কই? নবী চিনতে পারো? রাসূলকে চেনো? কি বলি বয়ান, কোথায় নিয়ে যাই তোমাদেরকে। পিছনে আমার আরেকটা খাঁড়া ঠিক করে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন জঙ্গলের ভেতরে, উট এসে আমার নবীর পায়ে সিজদা করে দিয়েছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেছেন, লম্বা সিজদা। জিজ্ঞাসা করছে, কি হলো তোর, কি হলো তোর? বলছেন, নবী গো, সারা জীবন তো আল্লাহকে সিজদা করি, সবাই করে। আল্লাহ, তোর হাবিবকে একবার একটা সিজদা করি, জানটা ভরে যাবে, ভাগ্যটা খুলে যাবে। ও উঠে নবী চিনতে পেরেছে, উম্মত চিনতে পারে নাই। তারিখের কিতাবে আছে, আল্লাহ নবীকে কোলে নিয়ে হালিমা যেদিন উটের পিঠে চেপেছে না, উট 3টে সিজদা করেছিল। কটা করে বলো? কোন দিকে মুখ করে? কাবার দিকে মুখ করে। আল্লাহ, এক সিজদা তোকে দিলাম, আর একটা সিজদা ওই মাটিকে দিলাম যে মাটিতে নবী জন্মগ্রহণ করেছে, আর একটা সিজদা তোর নবীর জন্য দিলাম, যে আমার মতো উটের ভাগ্য খুলে গেছে, তোর নবী আমার ঘাড়ের উপরে চেপেছে, এই কুচিতে সিজদা করলাম। উট তোর নবী চিনতে পেরেছিল, কিন্তু হতভাগা মানুষ আমি আপনি নবী চিনতে পারলাম না। এখনো নবীর সুন্নত কি মানতে পারলাম না, তো চিনতাম কি করে? মানলাম না, চিনলাম কি করে?